আসসালামাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেক হাবিব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি বাসাবাড়িতে 3 ফেজ হাউস ওয়্যারিং করতে হয় এবং MDB SDB সহ কিভাবে আপনারা একটা বাসাবাড়িতে পুরো একটা 3 ফেজ হাউস ওয়্যারিং করতে পারেন। তো অনেকে আমাকে একটা প্রশ্ন করেন যে কিভাবে আমরা বুঝবো যে এই বাসাতে 3 ফেজ হাউস ওয়্যারিং করতে হবে। এর একটা সহজ সমাধান হচ্ছে, যখন আপনারা লোড হিসাব করে দেখবেন যে লোডটা 7.5 কিলোওয়াটের উপরে হয়ে গেছে, তখন বুঝতে হবেন যে ওই বাসাবাড়ির জন্য আপনারা 3 ফেজ হাউস ওয়্যারিং করতে হবে। আর 3 ফেজ হাউস ওয়্যারিং আপনারা তখনই করতে পারবেন যখন আপনারা সিঙ্গেল ফেজ হাউস ওয়্যারিং বুঝতে পারবেন। তো যারা সিঙ্গেল ফেজ হাউস ওয়্যারিং বুঝেন না, তারা আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন এবং আমি এই ভিডিওটা নিচে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর 3 ফেজ হাউস ওয়্যারিংয়ের অনেক সুবিধা আছে সিঙ্গেল ফেজ হাউস ওয়্যারিংয়ের চেয়ে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এখন আমরা চলেন ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা 3 ফেজ এনার্জি মিটার আছে এবং এই 3 ফেজ এনার্জি মিটারের সাথে আমরা একটা MDB এবং MDBর সাথে আমরা SDB এবং তার সাথে আমরা যে লোড, লাইটিং লোড, পাওয়ার লোড কানেকশন করে দেখাবো। তো প্রথমে আমরা এনার্জি মিটার দেখে খেয়াল করি। দেখেন এই এনার্জি মিটারে কিন্তু টোটাল 8টা প্রান্ত থাকে। সো 3টা হচ্ছে ফেজের জন্য, একটা হচ্ছে নিউট্রালের জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে 3টা ফেজ, 3টা ফেজ কিন্তু ইনপুট হলো এবং একটা নিউট্রাল কিন্তু ইনপুট হলো। এবং প্রত্যেকটা ফেজ আমরা কি করব, একটা ইনপুট যখন একটা ইনপুট হবে, এর পরেরটা কিন্তু আউটপুট হবে। ঠিক আছে, দেখেন এটা ইনপুট, এটা কিন্তু আউটপুট। ঠিক আছে, মানে যেটা ইন হবে এটা কিন্তু বের হয়ে যাবে। তো নিউট্রালটা ইন হবে, নিউট্রালটা বের হবে। তো এরকম প্রত্যেকটা ইন হবে, তারপরেরটাই আউট হয়ে বের হয়ে যাবে। তো এই যে 3টা ফেজ, এটা কিন্তু 3টা ফেজ এবং তার সাথে যে নিউট্রাল, তো 3টা ফেজ বের হয়ে আমরা এখানে একটা MDB বোর্ড ব্যবহার করছি। তো দেখেন এখানে টিপি ব্যবহার করেছি সার্কিট ব্রেকার, এবং এই সার্কিট ব্রেকারের উপরের প্রান্ত থেকে আমরা এখানে 3টা বাসবারে 3টা ফেজ আমরা কানেকশন করে দিব। 3টা, এবং নিউট্রালটা সরাসরি আমরা বাসবারে নিয়ে আসবো নিউট্রালটা, এবং আর্থিংটা আমরা আর্থিংয়ের বাসবারে আমরা আর্থিং কানেকশন করব। তো এইরকম আমরা প্রথমে হচ্ছে এইভাবে কানেকশনটা আমরা MDBতে কানেকশন করব। এবং এই যে আমরা দেখতে পাচ্ছেন যে MDBর উপরে কিন্তু 2টা টিপি সার্কিট ব্রেকার আছে, এবং এই 2টা টিপি সার্কিট ব্রেকারে 3টা ফেজ কিন্তু প্রত্যেকটা কিন্তু হচ্ছে সার্কিট ব্রেকারের আর কী বলে এই বাসবারের প্রত্যেক 3টা প্রান্ত থেকে কিন্তু 3টা ফেজ কিন্তু এখানে ইন হয়েছে এই টিপি সার্কিট ব্রেকারে। আর নিউট্রালটা কিন্তু আমরা আলাদা রাখবো, এবং আমরা যে আর্থিংটাও কিন্তু আলাদা আমরা কানেকশন করব। ঠিক আছে, তো এটা হচ্ছে MDBর মেইন MDB বোর্ডের জন্য। এবং আমরা যদি 2তলা বাড়ি আমরা কল্পনা করি যে 2তলা বাড়ির জন্য, তো সেটা হচ্ছে এইভাবে যে এই যে এটা কিন্তু প্রথম দ্বিতীয় তলা। সো দ্বিতীয় তলা আমরা কী করছি, প্রথম তলা থেকে আমরা যে MDB থেকে যে 3টা ফেজ আমরা বের করছি, এটা কিন্তু এই যে এখানে কিন্তু SDBতে আমরা নিয়ে আসছি 3টা ফেজ। তো 3টা ফেজ নিয়ে আসলাম, তার সাথে নিউট্রাল নিয়ে আসলাম, এবং তার সাথে কিন্তু আর্থিংটা আমরা আর্থিং বাসবারে নিয়ে আসছি। তো এটা কিন্তু আমরা এটাকে বলে SDB বোর্ড। ঠিক আছে, SDB বোর্ড হচ্ছে আমরা প্রত্যেকটা ফ্লোরের জন্য আমরা SDB বোর্ড ব্যবহার করব। এবং এখানে আমরা যেহেতু SDB থেকে কিন্তু আমরা প্রতিটা যে রুমের জন্য বা প্রতিটা ফ্ল্যাটের জন্য কিন্তু আমরা এই জায়গা থেকে আমরা সার্কিট ব্রেকার দিয়ে কানেকশন করব। তো দেখেন এখানে আমরা সিঙ্গেল পোলের সার্কিট ব্রেকার ব্যবহার করেছি, এবং এখানে দেখেন প্রতিটা সার্কিট ব্রেকার থেকে কিন্তু ফেজ বের হয়েছে, এবং নিউট্রালটা কিন্তু প্রতিটা বোর্ডের জন্য বা প্রতিটা লাইটিং লোড, পাওয়ার লোডের জন্য আলাদা নিউট্রাল গিয়েছে, এবং আলাদা এই আর্থিংটা কিন্তু প্রতিটা লোডের জন্য গিয়েছে। সো এখন আমরা এটা হচ্ছে আরেকটা। এখন একটু দেখে আমরা যখন এই সার্কিট ব্রেকারের অধীনে কিন্তু একটা লাইটিং লোড আছে,
তো লাইটিং লোডটা আমরা যখন সার্কিট ব্রেকার অন করছি তখন দেখছি যে লাইটগুলো কিন্তু জ্বলছে, ঠিক আছে। এবং তার সাথে পাওয়ার লোড কিন্তু আমরা কানেকশন করে দিয়েছি, মানে পাওয়ার লোডের জন্য আলাদা ওয়্যারিং করা হয় এবং লাইটিং লোডের জন্য আলাদা ওয়্যারিং করা, এটা আমরা সবাই জানি। তো দেখেন এটা কিন্তু হচ্ছে একটা লাইটিং লোড, ঠিক আছে, একটা রুমের জন্য লাইটিং লোড। এটা দেখেন আমরা অন অফ করে দেখাচ্ছি, এবং এটা হচ্ছে আরেকটা রুমের জন্য, এটাও কিন্তু অন অফ করে দেখাচ্ছি। এবং এখানে কিন্তু আমরা একটা বা রুমের জন্য আমরা ওয়্যারিং করছি। সো এইভাবে আপনারা প্রত্যেকটা রুমের জন্য কিন্তু ওয়্যারিং করবেন। সো